বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ মরহুম কমর উদ্দিনের সুযোগ্য কন্যা ব্র্যান্ড ও টাওয়ার হ্যামলেটসের কাউন্সিলর সাবিনা ইয়াসমিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন চান সিলেট ৬ আসনের। আব্বারে সিনন তাই মারা গেছেন আমরা এখান থেকে চিরদিনও লাগি গেছেন গিয়া বহুত দিন আগে তার বহুত আশা আসলো বিএনপির লাগি তার ফার্স্ট আশা আসলো যে আমরা চেয়ারপারসন সারেক দিয়া প্রাইম মিনিস্টার হইতা আরো সেম রাইটনে তার আশা আসলো বিয়ানীবাজারের এমপি বিয়ানীবাজার আজিলাগঞ্জের এমপি হইতা আমার আব্বা। তো এটা আমার আব্বার একটা আশা আসলো, বাট এটা খালি আশা না, স্বপ্ন না, এটা একটা দায়িত্ব আসলো। তার বহুত ইচ্ছা আসলো যে তাই খুব কষ্টে বড় ইচ্ছা ছিল থাকতে, কারণ আব্বা আম্মা মারা গেছে, আমরা চিকিৎসার কোনো অভাব হইতো না। আমি আমার আপনাকে যদি চাই, আপনাকে যদি মায়া করেন, আমার যদি আমার পার্টি আশা দেয় আমার দিবা যোগ্য মনে করেন, আমি এখানের মধ্যে আপনাদের ওখান থেকে আর যাইরাম না, আমিও নাইছি অতদিন আইতাম পারছি না, লাস্ট ৫-৬ মাস থেকে আইরাম, আমি ফেব্রুয়ারি থেকে আইছি আমার খামটাম সারিয়া সবটা সারিয়া। আমি কিন্তু আবার ইলেক্টেড কাউন্সিলর, পলিটিক্স নতুন নাই, আমি আর 2বার কাউন্সিলর লন্ডনও আমি সব জাতি দায়িত্ব পালন করছি, কমপ্লেন করছি, মেম্বারের লগে মারছি, আপনাদের লাখান সদস্যের লগে সন্তানকে সাপোর্ট করা, সন্তানের লুক আফটার করা। আপনার বিএনপির ক্ষমতা হইল জনগণ, আর জনগণের সেবা করতে হইলে আমদার লাখান কর্মী হলরে, প্রিয় কর্মী হলরে দায়িত্ব দেওয়া লাগবো, তাদের সাহায্য সহযোগিতা করা লাগবো, তাদের মায়া করা লাগবো, তারারে বালা করিয়া করা লাগবো, আমি টিচিং করা লাগবো। সন্তানের লাগে আমি আইছি, আমার খান্দার টাইম আমার ভাই চাচা সন্তানের লুক আফটার করতাম। থ্যাংক ইউ, আপনারা আমার সময় দিচ্ছেন, ধন্যবাদ। বুধবার ৭ মে পারিবারিক এক অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দের উপস্থিতি এবং তাদের সাথে কুশল বিনিময় করে তিনি একথা বলেন। সাবিনা খান সংবাদ বিষয়টি নিশ্চিত করেন এটিভি রিপোর্টার হাসান আহমেদের পাঠানো রিপোর্টে। তিনি জানান, গোলাপগঞ্জ বিয়ানীবাজার আমার বাবার জন্মভূমি, আমার বাবা সবসময় এই এলাকার উন্নয়ন নিয়ে স্বপ্ন দেখতেন। তিনি মারা যাওয়ার পূর্বে আমাদেরকে বলেছেন আমরা যেন তাহার কবর গ্রামে দেই। তিনি শেওলা ব্রিজ, জলঢুপ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় থেকে শুরু করে শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ ব্যবস্থা এবং অন্যান্য ভূমিকা পালন করেছেন। তিনি সবসময় চাইতেন মৃত্যুর পূর্বে যেন তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে দেখে মৃত্যুবরণ করেন এবং আমাদের গোলাপগঞ্জ বিয়ানীবাজার যেন দেশের একটি অন্যতম মডেলের একটি আসন হিসেবে গড়ে তুলতে পারেন। কেননা বিএনপি থাকাকালীন সময় হেলিকপ্টারে আমাদের এলাকার তখনকার প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের শেওলা ব্রিজ উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলেন। তাই বাবার স্বপ্ন পূরণ করে এলাকার উন্নয়নে আমি যেন ভূমিকা রাখতে পারি। হ্যাপি জান্নাত, ডেস্ক রিপোর্ট, এডিটর।